গ্যাসের দাম বৃদ্ধিতে নাজেহাল আমজনতা, সংকটের জন্য দায়ী কেন্দ্র, তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগে থেকে ব্যবস্থা নেওয়া হলো না কেন, প্রশ্ন মমতার। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ মুখ্যমন্ত্রী। গোটা দেশ জুড়ে যে সংকট তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। তা কিভাবে এটার মোকাবিলা করছেন? সারা দেশ জুড়ে যে সংকটটা তৈরি হয়েছে, এর জন্য নরেন্দ্র মোদী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দায়ী। তার কারণ হচ্ছে, যখন যুদ্ধটা শুরু হয়েছিল তখন তো তিনি ইসরায়েল থেকে যেদিন ফিরে এলেন উপহার নিয়ে, তার পরের দিন থেকে শুরু হলো। আমার কথা হচ্ছে, সেদিন থেকে তিনি জানতেন এই পরিস্থিতি হবে। তখন তিনি কেন সিদ্ধান্ত নিয়ে জরুরি মিটিং ডেকে কতকগুলো এসেন্সিয়াল কমোডিটিস আছে যেখানে মানুষকে প্রোটেকশন দেয়নি, উপরন্ত বলছে 25 দিন আগে মানুষ গ্যাস পাবে না, গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে। যদি আমি সাবসিডিও দিতে চাই তাতে কোনো লাভ হবে না, কারণ সাপ্লাই চেন যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু মনে রাখবেন সমস্ত গ্রাম বাংলা থেকে শহর পর্যন্ত, এমনকি ট্রান্সপোর্ট থেকে শুরু করে, হেলথ সেক্টর থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে, ICDS থেকে শুরু করে, অটো থেকে শুরু করে, যারা গ্যাসে চালায় তাদের সবার পক্ষে কিন্তু প্রবলেমেটিক হয়ে যাবে। জিনিসপত্রের দাম বাড়ানোর সুযোগ করে দিয়েছেন তারা। সুতরাং এই পরিস্থিতিতে আমি মনে করি এই সংকটকে মোকাবিলা করতে গিয়ে FIR এর নাম করে চক্রান্ত চাপিয়ে দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, বঞ্চনার অধিকার, এগুলো থেকে বিরতি থেকে রাজনীতি না করে, এজেন্সি দিয়ে মানুষকে স্তব্ধ না করে আগে মানুষের কথা ভেবে, পেট্রোলিয়াম মিনিস্ট্রি ওদের হাতে, আমাদের হাতে নেই। তাই এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দপ্তর, তারা যেন নিজেরা ইমিডিয়েট অ্যাকশন নেয় আর গ্যাস সাপ্লাই বন্দোবস্ত করে এখন থেকে। যেটা আপনি বলছেন সেটা হচ্ছে কমার্শিয়াল সেক্টরের অবস্থা তো খুবই খারাপ, ঠিক আছে। তো অলরেডি কমার্শিয়াল যদি না থাকে তাহলে মানুষের রুজি রোজগার থাকবে কি করে? ঠিক, সেটা ঠিকই। অলরেডি কেন্দ্রীয় সরকার এসমা জারি করেছে, কিন্তু ঘোষণা না করে আজকে আবার অটোর গ্যাসের দামও বেড়ে গেছে। সুতরাং সেই জায়গা থেকেও একটা অটোওয়ালারা 5 টাকা 6 টাকা করে এক্সট্রা নিতে শুরু করেছেন, পাবলিকের মধ্যে ক্ষোভ রয়েছে। তা সত্ত্বেও অটোর গ্যাসও কিন্তু পাওয়া যাচ্ছে না, পরিবহন ব্যবস্থারও কিন্তু অবস্থা খুবই শোচনীয় দিকে যাচ্ছে। এসমা জারি করার আগে তার তো পরিকল্পনা করা উচিত ছিল, এবং কিছু লোক ব্ল্যাকমেলিং চেষ্টা করবে, ঠিক। সেখানে তাদের রিকোয়েস্ট করতে হবে, জোর করে নয়, ভালোবেসে বলতে হবে এই সময়টা মানুষ যেখানে বিপদে আছে, সেখানে আমাদের যুদ্ধকালীন পরিস্থিতিতে মানুষের সমস্যার সমাধান করতে হবে, এবং ব্ল্যাকমেলিং বা হোর্ডিং করার এটা টাইম নয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ রান্নাঘরে পড়েছে। জলপাইগুড়ির স্কুলে গ্যাস শেষ হয়ে গেছে, তাই উনুনে রান্না হচ্ছে। আলিপুরদুয়ারে যদি নজর রাখি তাহলে জেলা হাসপাতালেও গ্যাসের সংকট, আর এই গ্যাসের সংকট এসে পড়েছে মন্দির ভোগের ক্ষেত্রেও। উনুনে ফুটছে ডাল, পাশে পড়ে রয়েছে গ্যাস ওভেন। জলপাইগুড়ি সদর প্রাথমিক বিদ্যালয় স্কুল কর্তৃপক্ষের দাবি, মঙ্গলবার গ্যাস শেষ হয়ে গিয়েছে। এতদিন স্থানীয় ডিস্ট্রিবিউটরের থেকে গ্যাস কিনে আনা হতো। মঙ্গলবার সেখান থেকে জানিয়ে দেওয়া হয়েছে বাড়তি সিলিন্ডার নেই, তাই স্কুলে দেওয়া যাবে না। বাধ্য হয়ে জলপাইগুড়ি বাজার থেকে 50 কেজি কাঠ কিনে আনতে হয়েছে। বুধবার থেকে তাতেই শুরু হয়েছে মিড ডে মিলের রান্না। আমরা বিকল্প ব্যবস্থাটা আমাদের আগেই ছিল, সেই ব্যবস্থাটাকে আবার পুনরায় চালু করলাম। জ্বালানি কাঠ সংগ্রহ করে জ্বালানি কাঠের মাধ্যমে মিড ডে মিলের রান্না শুরু করলাম। আমাদের প্রায় 1100 বাচ্চা রয়েছে, একটা গ্যাস প্রায় 2.5 দিন চলতো, সেখানে প্রায় 50 কেজি জ্বালানি কাঠ লাগবে। মিড ডে মিলের ক্ষেত্রে এটা একটা আমাদের বাড়তি বোঝা হয়ে দাঁড়ালো। আসানসোল জেলা হাসপাতাল, এই হাসপাতালে প্রতিদিন প্রায় 750 রোগীর রান্না হয়। এখানেও গ্যাসের সংকট। ক্যান্টিন কর্তৃপক্ষের দাবি, প্রতিদিন একটি করে বাণিজ্যিক সিলিন্ডার লাগে। বুধবার বাড়তি দাম দিয়ে সিলিন্ডার কিনতে হয়েছে। গ্যাস যদি না পাওয়া যায়, আমাদের তো হাতে কিছু নেই,
আর এখানে তো কয়লা বা অন্য কিছু ইউজ করার মতো আমাদের ব্যবস্থাও নেই। গ্যাস না পাওয়া গেলেও তো সেটা স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাবে। এখনই অলরেডি 1,500 টাকা 1,800 টাকা সিলিন্ডার 3-এর উপর চাইছে, 3,000-এর উপর চাইছে। 700 থেকে 750 সিলিন্ডার আমাদের পেশেন্টের রান্না হয়। পরিষেবা না পাওয়া যায় তাহলে অবশ্যই বন্ধ করতে হবে। আমাদের মাসে 30টা থেকে 35টা আমার গ্যাস লাগে। বাগবাজারের সারদা মায়ের বাড়ি, এখানেও গ্যাসের আঁচ। ভক্তদের জন্য ভোগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রামকৃষ্ণ মঠ ও মিশন জানিয়েছে ভক্তদের ভোগ রান্নার জন্য সপ্তাহে 12টি সিলিন্ডার লাগে। বর্তমান পরিস্থিতিতে গ্যাস বাঁচানোর চেষ্টা হচ্ছে, তাই ভক্তদের জন্য ভোগ বিতরণ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা তো দুর্ভাগ্যজনক, ভোগটা যদি এভাবে বন্ধ হয়ে যায় গ্যাসের জন্য তাহলে তো খুবই দুঃখজনক ব্যাপার এটা। পূর্ব মেদিনীপুরের তমলুকের বর্গভীমা মন্দির 51 সতীপীঠের একটি। এই মন্দিরে প্রতিদিন শয়ে শয়ে ভক্ত ভোগ খান। এখানেও ভোগ বিতরণ বন্ধ করতে চলেছে মন্দির কর্তৃপক্ষ। তারা সিদ্ধান্ত নিয়েছে 21শে মার্চ থেকে ভক্তদের ভোগ দেওয়া বন্ধ। দূর দূরান্ত থেকে সব মানুষ আছে তো এখানে ভোগ খাওয়ার জন্যই, কিন্তু মায়ের ভোগ বন্ধ হয়ে গেলে তো মানুষকে আবার না ভোগ খেয়েই ফিরে যেতে হবে, এটাই একটা কষ্ট। মায়ের ভোগ চালু রাখাটাই দরকার। দীঘার জগন্নাথ মন্দির, এখানেও গ্যাসের আঁচ। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে দীঘার মন্দিরে প্রতিদিন 3000 ভক্ত ভোগ খান। সেই সংখ্যাটা কমিয়ে 750 করার সিদ্ধান্ত হয়েছে। দীঘা জগন্নাথ মন্দিরেও যেখানে আমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার স্টার্ট করেছিলাম, প্রায় 3000 লোকের জন্য আমরা ব্যবস্থা করতাম, কিন্তু এখন আমরা গ্যাসের সিলিন্ডারের জন্য 750 লোকের রান্না করা হচ্ছে। 56 ভোগ ওটা আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি, ওটা রান্না হচ্ছে। জগন্নাথের রান্না কিছু কাঠেও হয়, ধরুন ওরকম কিছু সমস্যা হয় তাহলে আমরা কাঠে শিফট করতে পারবো, কিন্তু যে সাধারণ মানুষ আছে ওদের জন্য সন্দেশ আর এসব রান্না করা হয়, ওটা ইম্প্যাক্ট হবে যদি প্রবলেমটা কন্টিনিউ করে। কলকাতার ইসকনেও ভোগের মেনুতে বদল করা হয়েছে। ভাত, ডাল এবং 4 রকমের সবজির বদলে দেওয়া হচ্ছে খিচুড়ি। কলকাতায় আমাদের প্রায় দিনে 3-4টা সিলিন্ডার লাগে, তো আমরা ওটা সেভ করার জন্য আমাদের যত ভক্ত আছেন যারা আশ্রমে থাকেন আর আমাদের গৃহস্থ ভক্ত, ওদের জন্য আমরা এখন খিচুড়ি মাত্র সার্ভ করছি। আগে আমাদের অ্যাটলিস্ট রাইস, ডাল, চাপাতি, 3-4 রকমের সবজি হতো, ওটাতে অনেক গ্যাসের সেভ করা যাবে। নিউজ 18 বাংলা। কিভাবে জরুরি পরিষেবা ঠিক রাখা যায় সে ব্যবস্থা করতে দফায় দফায় বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিড ডে মিল, আইসিডিএস, হাসপাতালে যাতে কোনোভাবে খাবারের সংকট না হয় সে ব্যবস্থাই করার চেষ্টা করছেন তিনি প্রত্যেকবার। এবং নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ মুখ্যমন্ত্রী কি বললেন শুনুন। আমি এখনো মনে করি যে আমি নিজে কথা বলেছি সকালবেলায়, আমি একটার পর একটা মিটিং করছি এবং কালকেও সমস্ত ডিএমএসপিদের নিয়ে মিটিং করছি। আমি এডুকেশন ডিপার্টমেন্টও দেখেছি কিভাবে মিড ডে মিলটাকে, কিভাবে অন্তত এসেন্সিয়াল কমোডিটিসটাকে যদি সাপ্লাই করা হয় তাহলে অ্যাটলিস্ট মিড ডে মিল, আইসিডিএস সেন্টার, হসপিটালে যারা পেশেন্টরা ভর্তি আছে তাদের খাবারটা, অটো যারা চালায় গাড়িতে, এবং বিশেষ করে যে গাড়িগুলো গ্যাসে চলে সেই গাড়িগুলো সাপ্লাই চেইন বন্ধ হয়ে গেলে কিছু প্রবলেম হয়ে যাবে মানুষের। এমনিতেই অটোওয়ালারা আমি শুনেছি 5 টাকা করে বাড়িয়েছে, কারণ তারা গ্যাস পাচ্ছেন না বলে আগেই বাড়িয়ে দিয়েছে। সুতরাং তাদের আমি দোষ দিচ্ছি, কারণ পরিস্থিতি এইদিকে যাচ্ছে, যেদিকে যাচ্ছে ইমিডিয়েট এটাকে কন্ট্রোল করে আমার মনে হয় এসেন্সিয়াল কমোডিটিসটাকে ইমিডিয়েট সমস্ত কিছু আওতা থেকে বাদ দিয়ে এসেন্সিয়াল কমোডিটিসটাকে রিলিফ দেওয়া উচিত। এবং গ্যাস সাপ্লাই কি করে আমরা গ্যাস সাপ্লাই চেনটাকে ইমিডিয়েট বাড়াতে পারি সেটা দেখা উচিত। ব্যাঙ্গালোরে সব হোটেল পরশুদিন থেকে বন্ধ হয়ে গেছে। আমাদের অনেক ছেলে মেয়েরা হোটেল থেকে শুরু করে রেস্টুরেন্টে কাজ করে, অনেক মেয়েরা হোম ডেলিভারি করে,
অনেক ছেলেরা হোম ডেলিভারি করে এবং অনেক মানুষই হোম ডেলিভারি করে। তাদের যদি সবটা বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? সুতরাং এর অল্টারনেটিভ কিছু ভাবা দরকার। আমি আগামীকাল মিটিং ডেকেছি, আমরাও ভাবছি। গ্যাসটা তো আমাদের হাতে নেই, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে পেট্রোলিয়াম মিনিস্ট্রি আছে, পেট্রোলিয়াম মিনিস্ট্রির কাছে আমাদের দাবি থাকবে যে এসেনশিয়াল কমোডিটিস এবং বিশেষ করে স্বাভাবিকভাবে যারা হোটেল চালায়, যারা আইসিডিএস চালায়, যারা হেলথ সেক্টর চালায়, যারা মিড ডে মিল চালায়, যারা বাড়িতে ডোমেস্টিক পারপাসে গ্যাস ব্যবহার করে এবং ছোট ছোট রেস্টুরেন্টগুলো, বড়রা তবুও তারা কোন রকম একটা অল্টারনেটিভ বের করতে পারবে, কিন্তু ছোটরা কি করে বের করবে? আর ইন্ডিয়ানে তো এসব হয় না। ইন্ডিয়ানে বড়দের চা হতে পারে, কফি হতে পারে, গরম জল হতে পারে, কিছু এক দুজনের খাবার হতে পারে, কিন্তু ওটাও তো ইলেকট্রিকে চলে। সুতরাং ওটার দামও তো দিতে হবে। আর গ্যাসের আকালে হিন্দু হস্টেলে রান্না বন্ধ। হ্যাঁ, 3 দিন হয়ে গেছে হিন্দু হস্টেলে রান্না বন্ধ এই গ্যাসের আকালের কারণে। প্রেসিডেন্সির শতাধিক পড়ুয়া হিন্দু হস্টেলের আবাসিক। হস্টেলে প্রতি মাসে 27 থেকে 28টা সিলিন্ডার লাগে। রান্না বন্ধ থাকায় বাইরের খেতে হচ্ছে বেশি দাম দিয়ে, কারো আবার একবেলা মুড়ি খেয়েই কাটছে। হোস্টেলের মেসে এখন এই এলপিজি সিলিন্ডারের অভাবে এখন রান্না বন্ধ আছে বিগত 3 দিন ধরে। তো আমাদেরকে এই বাইরে খেতে হচ্ছে, এটা আমাদের বোর্ডারদের সমস্যা। সবার তো অতটা সামর্থ্য নেই না, সবাই তো বাইরে খেতে অনেকের প্রবলেম হচ্ছে না। এখনো তো কিছু বলেনি সেরকম, কোনো সুরাহা দেয়নি আমাদের। রান্না আমাদের দুবেলায় হতো, দুবেলায় পুরো দুবেলাই বন্ধ গ্যাস সাপ্লাইয়ের জন্য। এবার কিছু স্টুডেন্ট আছে ধরে নিন যারা বাইরেটা অ্যাফোর্ড করতে পারে না, সুতরাং তাদের হয়তো একবেলা মুড়ি খেয়েও যে দিন কাটাতে হচ্ছে, এরকমও কিছু ছাত্ররা আছে। আমাদের দুবেলা খাবার দাবার হতো, দুপুরে আর রাতে। তো স্টুডেন্টসদের এখন প্রতিদিনই বাইরে খেতে যেতে হচ্ছে। তো এটা বেশি দিন তো আমরা আর অ্যাফোর্ড করতে পারবো না। তো কাল পরীক্ষা আছে, তো আমরা তো আর প্রতিদিন এসে যাওয়া আসা করতে পারবো না রাতে, যে এখানে খেতে যাচ্ছি ওখানে খেতে যাচ্ছি।